জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় মা রক্ষাকালীর জয়, জয় মা রক্ষাকালীর জয়, জয় শিব শম্ভুর জয়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুখে এবং শান্তিতে। মা রক্ষাকালীর কৃপায় আপনারা ভালোই আছেন। কি আর বলিব, ভালো জিনিস কেউ শিখিতে চায় না। ভালো হোক মানুষ আজ চায় না। আমি এই পর্যন্ত 50-60 খানা ভিডিও আপলোড করেছি, তার মধ্যে আজ পর্যন্ত কেউ ভালো জিনিস আমার কাছে চায়নি, কমেন্ট করে জানায়নি যে আমাকে একটু ভালো জিনিস দিন। কেউ বান বিদ্যা চেয়েছে, কেউ মারণ বিদ্যা চেয়েছে, কেউ বশীকরণ বিদ্যা চেয়েছে। বলুন তো, এই তিনটা বিদ্যা কখন একটি শিষ্য পায়? আমার যে গুরুদেব আমার 30 বছর বয়স না হওয়া পর্যন্ত আমাকে একটি বান বিদ্যা শেখায়নি, আর আমার বিয়ে না হওয়া পর্যন্ত আমার গুরুদেব আমাকে একটি বশীকরণ শেখায়নি। আর আপনারা সব সময় খারাপ বিদ্যা, এটা তো ভালো নয়। কেননা আমি যদি মানুষের উপকারে না আসিতে পারি, মানুষকে ভালো করিতে না পারি, আমার এই বিদ্যা দ্বারা মানুষের যদি ভালো না কাজ না হয়, তাহলে আমি এগুলো শিখব কেন? হ্যাঁ, এই ভালোর সঙ্গে মন্দরও দরকার আছে। কেননা আপনি রোগী চিকিৎসা করিতে যাচ্ছেন, ভালো কাজ করিতেছেন, আপনার কাজ সহ্য করিতে পারিল না, তখন আপনাকে ক্ষতি করিতে চায়, তখন আপনাকে বাঁচতে হবে। আপনি বেঁচে তারপর মানুষের উপকার করতে পারবেন। প্রথমেই তো আমি এই বিদ্যাগুলি আপনাদের দিতে পারেন না। যখন আপনারা অন্তরঙ্গ শিষ্য হবেন, আমার খাতায় রেজিস্টার্ড হবে, আমার এই কজন শিষ্য আছে, এই কজন আমার মন্ত্র শিখিতেছেন, এই কয়জন মানুষ আমার কাছ থেকে অনুমতি লইয়াছেন, আমার এই বিদ্যা কাজে খাটাইতেছেন, তখন আমার অন্তরঙ্গ শিষ্য যারা হইবে তাহাকে আমি 53খানা বান শিখাই দেব, আর সেখানা বশীকরণ মন্ত্র শেখাবো। গুরুদেব আমাকে যা কিছু দিয়ে গিয়েছেন তাহা আমি আপনাদের দেব, কিন্তু প্রথমে এই সমস্ত জিনিস চাইলে তো আমি দিতে পারবো না। এই গুরুমুখী বিদ্যা আপনি যদি সঠিকভাবে সঠিক বিদ্যায় কাজ করিতে পারেন, এই আগুন যদি আপনার মুখ সত্য থাকে আর সাধন শক্তি জাগ্রত করতে পারেন, তাই আপনাদের বলছি, আপনারা যদি আমার অন্তরঙ্গ শিষ্য হন, তাহা হইলে এই সমস্ত বিদ্যা আপনারা পাইবেন। আজ আমি আপনাদের
সামান্য ছোট একটি বিদ্যা দেব, মানুষকে উপকার করিতে পারিবেন। এই বিদ্যা দ্বারা আপনারা মানুষকে উপকার করতে পারবেন। মানুষ বিপদ আপদ সবই পরে। যে সমস্ত বিদ্যা ডাক্তারি বিদ্যায় কাজ হয় না, তাহা কবিরাজের বিদ্যায়, তান্ত্রিকের বিদ্যায় কাজ হয়। তাই আপনাদের বলছি, যাহারা স্বপ্নে খায়, অনেক কিছু খায়, দেখবেন বাচ্চা শুয়ে আছে, একা একাই কিছু খাচ্ছে, মুখ নাড়াচ্ছে আর খাচ্ছে, এবং বড়রাও খাচ্ছে, 8-9 বছর বাচ্চারাও খাচ্ছে, 18 বছর পর্যন্ত বাচ্চারা খাচ্ছে, এবং যারা বিবাহিত হয়ে গেছে তাহারাও খাচ্ছে। স্বপ্নে খাওয়াটা ফিরিতে পারিবেন, এবং স্বপ্ন মাধ্যমে যাহাদের স্বপ্ন দোষ হয় তাহাদেরও কাজ করিতে পারিবেন। এই বিদ্যা দ্বারা তাহাদেরও কাজ হইবে। সে কেরম, এই বিদ্যায় 3টি জিনিস দিয়ে আপনাদের একটি মাদুলি করিয়া দিতে হইবে। সে মাদুলিটি তিনটি তুলসী পাতা, তিনটি দুর্ভা, 3টি ধান, কালো ধানটা হলে ভালো হয়, এইটা দিয়া আপনি একটি মাদুলি করুন। মাদুলিটি করিতে হইবে, পরে বলছি, আর একটি মন্ত্র, জয় দুর্গা শিবের মস্তক, অমুকের চন্দ্র বন্ধ করি প্রহরে প্রহরে। মন্ত্রটা আবারও শুনুন। জয় দুর্গা শিবের মস্তক, অমুকের চন্দ্র বন্ধ করি প্রহরে প্রহরে। এই দেখুন, গুরুর মুখী খাতা হতে আপনাকে দেওয়া হলো, গুরুমুখী খাতা হতে দেওয়া হলো। সবাই এ সমস্ত জিনিস দেখাতে পারে না, আমি আপনাদের দেখাই দিলাম। আপনারা এই বিদ্যা দিয়ে কাজ করুন, দেখেন আপনাদের রোগী সুস্থ হয়ে যাইবে। এই বিদ্যা দ্বারা যদি আজ আপনার সামনে আগামী দিন রুগী আসে, আপনি এই রুগীকে এই দিয়ে দিন। মাদুলিটি করুন, বেশি কিছু না, 3টি তুলসী পাতা, 3টি দুর্বা, 3টি কালো ধান। ধানের ভিতর দেখবেন অনেক কালো ধান হয়। আর বাংলাদেশের ভাইরা যদি থাকেন, তারা পরাঙ্গি ধানটা নেবেন। বাংলাদেশে পরাঙ্গি ধান এখনো পাওয়া যায়। আর এখানে কালো ধানটা নেবেন। এইবার আপনারা কি করে কাজটা করিবেন, ও একটা ছোটো খাতা দেখেছেন তো, এটা আমার প্রথম জীবনের গুরুবিদ্যা। যখন আমি
ওই 77-78 সাল তখনকার আমার এই বিদ্যাটা, এই বিদ্যাকে আমি আঁকড়ে ধরে অনেক বিদ্যাই আমি অর্জন করেছি। আমি এক এক করে আপনাদের সবই দিতে পারিব। মাদুলিটি তৈরি করবেন 3 ধাতু দিয়ে। 3 ধাতুর মাদুলি লাগিবে। মাদুলিটি 3 ধাতুর মাদুলি হইলে হইবে। তামা, রূপা, লোহা দিয়েও আপনারা তৈরি করিতে পারেন। যেমন তামার খোলটা হলো, কিংবা আপনার ওই রূপো দিয়ে বানালেন, মাদুলিটা বানালেন, যেটার সঙ্গে ধাগা দিয়ে পড়তে হয়, ওইটা আপনারা তামা দিয়ে করতে পারেন, লোহা দিয়ে মিশ্রণ দিয়ে দ্বারা করতে পারেন। যেভাবেই করুন আপনারা 3 ধাতুর মাদুলিটা আপনারা করিবেন। 3 ধাতুর মাদুলিটা আপনারা ওই 3টি দ্রব্য দিয়া মাদুলিতে পুড়িয়ে দিবেন শনিবার কিংবা মঙ্গলবার উঠন্ত বেলা, মানে পূর্ব দেখে সূর্য থাকা অবস্থায়। পশ্চিমে সূর্য গেলে আপনারা কাজটা করিবেন না, শনিবার হোক আর মঙ্গলবারই হোক। শনিবার দিন কিংবা মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমায় আপনারা সূর্য পূর্ব দিকে উঠার পর্যন্ত 12টা পর্যন্ত আপনারা কাজ করিতে পারেন। 12টার পর আর কাজ করিবেন না। আর ওই মন্ত্রটি দ্বারা তুলসী তলার মাটি, হিন্দুদের বলছি তুলসী তলার মাটি, আর মুসলিম ভাইদের বলছি আপনারা মসজিদের মাটি নিন, কিংবা কোনো দেবতা স্থান থেকে মাটি নিন। ওখান থেকে আপনি 1 চিমটি মাটি তুলে নিন। না হয় রুগীকে বলুন আমাকে মাটি এনে দাও। ধর্মীয় স্থান হোক, কালী মন্দিরের সামনে হোক, তুলসীতলার মাটিটা হিন্দু ভাইরা ব্যবহার করিবেন। এইভাবে আপনি ওই মাদুলিটি করিবার পর ওই মাটি হাতে লইয়া মন্ত্রটি 3 বার পড়বেন। আমার মন্ত্র 3 বারের বেশি পাঠ করিবেন না। আমার যে মন্ত্রে যে নিয়ম আছে সেটাই করিবেন। গুরুর নাম স্মরণ করিয়া, মাতা পিতার নাম স্মরণ করিয়া, আর আপনি যে দেব দেবতার নাম করেন তাহাকে স্মরণ করিয়া মন্ত্র মাত্র 3 বার পড়িবেন। 3 বারের বেশি আমার মন্ত্র পড়িবেন না। মাটিটি হাতে লইয়া জয় দুর্গা শিবের মস্তক অমুকের চন্দ্র বন্ধ করি প্রহরে প্রহরে একবার করলেন, আবার মন্ত্রটা উচ্চারণ করলেন, এইভাবে করলেন, আবারও মন্ত্রটি উচ্চারণ করলেন, এবার 3 বার হইয়া গেল, 3টি ফুঁক দিলেন। এইভাবে পরে একটি কাগজে মুড়ে রুগীকে আপনি দিয়ে দিন। সে যেন সর্বক্ষণ ওই যে বালিশে শুয়ে থাকে তার নিচে ঢুকাই রাখে। আর যখন সে বিছানায় শুইতে যাবে তখন যেন হাত পা ভালো করে পরিষ্কার করে ধুয়ে বিছানায় হয়। মাছ মাংস যা খাক অসুবিধে নেই।
যেদিন আপনি এই কাজটি করিবেন ওই দিন যেন মাছ মাংস না খাওয়া হয়। বলে দিবেন মাছ মাংস খাবেন না, একটা দিন মাত্র। এইভাবে আপনারা কাজটি করুন। ভালো কাজের অনুমতি আমি আপনাদের দিয়ে দিলাম। কাজটি করুন। তবে হ্যাঁ বাবা, আমি যতই অনুমতি দেই না কেন, আপনার কানে অনুমতি না দিলে সেটা আপনাদের কানে মন্ত্রটা নেয়ার দরকার। আমার মুখ দিকে শোনার আপনাদের অবশ্যই কর্তব্য। জয় গুরু, জয় গুরু। ভিডিওটি লাইক করিবেন। এই রকম যদি কোনো জন আপনার বন্ধু বান্ধব হইয়া থাকে, রোগ হইয়া থাকে, আপনি শেয়ার করিয়া দিন, যাহাতে সে ভালো হয়, রোগমুক্ত হয়, সুস্থ হয়। এই মন্ত্রটি দ্বারা যাহারা ধাতুগ্রস্ত রোগী আছে তাহারাও কাজ হইবে। যাহাদের স্বপ্নদোষ হয় তাহারা এই বিদ্যাটি অবশ্যই প্রয়োগ করিবেন। ভিডিওটি লাইক করিয়া শেয়ার করিবেন। আর আমার এই চ্যানেলে থাকিতে বেল আইকন অন করিয়া সাবস্ক্রাইব করিয়া, যাহাতে আপনার কাছে আমার এই ভিডিওটি সরাসরি পোস্ট করা মাত্রই চলিয়া যায়। জয় গুরু, জয় গুরু। সৌমি তন্ত্র মন্ত্র চ্যানেল থেকে নমস্কার। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন। শিব ও শম্ভু মা কালিয়ার আশীর্বাদ আপনাদের উপর রইল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।